ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন কী বিষয়। এর আগে যতগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিডিও তৈরি করছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, ওগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটু অন্যরকম অন্যভাবে। কারণ এই আজকে যে 5 মিনিট হোক 10 মিনিটের যে ভিডিওটা হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা হচ্ছে আমরা একটা টেক্সটকে কীভাবে ভেঙে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি টেক্সটটাকে, এটা আমরা শিখব। বুঝতে পারছেন? আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং টেক্সটটাকে কীভাবে ভেঙে ফেলবো, কীভাবে টেক্সটটাকে কাটবো, খুব A to Z আমি দেখাই দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ কেটে দেখবেন না, তাহলে মিস করে যাবেন। কারণ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? তো শুরু করি বেশি কথা না বলে। আমি সফটওয়্যারটি আগে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর আমি একটা টেক্সট নিলাম, ঠিক আছে? টেক্সটটাকে আমি মনে করেন একটু বড় করে নিলাম। টেক্সটকে ব্যবহার করতে আপনারা তো ভালো করেই জানেন, এটা তো বড় লাগবে না। তারপর আমি দেখাই দিই। মনে করেন তখন টেক্সটটা বড় করবেন এইভাবে শিফট করে, আর এইভাবে কিন্তু অ্যাকুরেট বড় হয় না। কন্ট্রোল Z টিপে আপনার শিপ চাপে অ্যাকুরেটভাবে দেখেন, সুন্দরভাবে অ্যাকুরেটভাবে চতুর্পাশ দিয়ে বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন দেখেন এই এখানে যে লরি ইপসন যে লেখাটা আছে, এটা কি আমরা ভেঙে ফেলতে পারবো? আপনারা কি ভেঙে ফেলতে পারবেন? পারবেন না। এইটাকে আমরা কিভাবে ভেঙে ফেলবো? ভেঙে ফেলা বলতে সম্পূর্ণ লেখাটাকে ভেঙে ফেলবো। এল আলাদা হবে, ও আলাদা হবে, আর আলাদা হবে, ই আলাদা হবে, এম আলাদা হবে। আপনি এম এর জায়গায় এখানে কাটে পিটা এখানে ঢুকাইতে পারবেন। বুঝতে পারছেন? এখানে কোনো সমস্যা নেই। এইটা কিভাবে করতে হয় এটা আমরা শিখবো আজকে। খুব ইন্টারেস্টিং বিষয় না? তো এটাকে আমরা একটু বড় করে নিই, বোল্ড করে নিই। আরও কাজ আছে আমাদের। মনে করেন আমরা এটা একটু ফন্টটা চেঞ্জ করি। ফন্টটা কীভাবে চেঞ্জ করব? মনে করেন ল্যাটো দিলাম, ল্যাটো একটা ফন্ট, ঠিক আছে? ল্যাটো দিলাম। তো এটাকে আমি ভেঙে ফেলবো। এটাকে ভেঙে ফেলার জন্য অবজেক্ট থেকে এই পাশে যান, এক্সপান্ড একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন, দিয়ে ওকে মারবেন। যদি টিক চিহ্নগুলো দেখেন, যদি আপনার এই ভার্সনে হয়, যদি টিক চিহ্নগুলো দেখেন উঠা থাকে, অবশ্যই টিক চিহ্নগুলো আপনি দিয়ে রাখবেন দুইটাই। বুঝতে পারছেন? অবজেক্ট আর এই এই দুটাকে টিক চিহ্ন দিয়ে ক্লিক করবেন। দেখছেন এটা? তারপরও কি ভাঙছে? ভাঙছে কি? ভাঙেনি। এটাকে দেখার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে লেখা আছে আনগ্রুপ লেখা আছে না, গ্রুপ করেন। দেখেন, দেখছেন? হয়েছে? দেখছেন? হয়েছে? কি সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গেল না? দেখছেন? ইচ্ছা মতো আপনি আর এম যেখানে ইচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। বুঝতে পারছেন? দেখলে আমি যেভাবে দেখাই দিলাম, আপনারা একটু না বুঝতে পারলে আবার দেখবেন, দেখলে বুঝতে পারছেন। তো আমি সহজভাবে আবার দেখাই দিই। আপনারা এটা করছেন, ঠিক আছে? আমরা আরেকটা নিই। বড় করে নিলাম, লেখাটা আমি চেঞ্জ করে দিলাম। মনে করুন আমি লেখাটা চেঞ্জ করে দিলাম, হ্যালো লিখলাম, AC ও, ঠিক আছে? এটা লিখলাম, এটা একটু বড় করলাম, তাই না? এটাকে আমি কালারটা চেঞ্জ করলাম। আপনি ইচ্ছা মতো পরে অক্ষর ভিত্তিক আপনি কালার দিতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা কালার দিলাম আমি, এটা যে কোনো কালার। এটাকে করার কীভাবে কী করব? এটাকে সিলেক্ট করব, অবজেক্ট যাব, তারপর আপনার এক্সপোর্টে যাব, এক্সপোর্টের দিকে ওকে যাব, ঠিক আছে? হয়েছে? হয়নি। আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। দেখেন একবারে আলাদা হয়ে গেছে। আপনি যেখানে ইচ্ছা আপনি মনে করলে আপনি এটাই এখানে লাগলে এখানে লাগাইতে পারেন, করতে পারেন। বুঝতে পারছেন? খুব সুন্দর হবে। আবার এটাকে লেখাটাকে সুন্দরভাবে করার পর আপনি একটু ডিজাইন করতে পারবেন। মনে করেন আপনি নিচে দিলেন, এই লেখাটা একটু একটু নিচে দিলেন, এটাকে একটু উপরে দিলেন,
বুঝতে পারছেন? এটাকে একটু নিচে দিলেন, এটা একটু উপরে দিলেন, ঠিক আছে? এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যায় খুব সহজে। আপনারা এই বিষয়টা একটু ক্লিয়ার হলেন। আর আমি যেভাবে দেখা দিলাম আপনারা এভাবে একটু প্র্যাকটিস করবেন। আমি চাচ্ছি, আমি একটা একটা করে জিনিস কেন দেখাচ্ছি, একটা একটা বিষয় নিয়ে কেন দেখাচ্ছি, কারণ আপনারা যেন ভালোভাবে শেখেন। কারণ একটা বিষয় হচ্ছে কি, আমি দেখা ইচ্ছা করলে কিন্তু আপনাদের একদিনে আপনার 4-5টা মানে টুলস দেখাই দিলাম, কিন্তু আসলে দেখাই দেওয়াটা তো বড় কথা না। আপনারা যদি প্র্যাকটিস না করেন, আপনারা যদি কিছু শিখতে না পারেন, তাহলে তো দেখাই দিয়ে কোনো লাভ নেই। ইউটিউবে দেখেন অনেক লং লং ভিডিও দেওয়া আছে, বুঝতে পারছেন? আমি কারো খারাপ বলবো না, কিন্তু আমি চাচ্ছি যেন আপনারা হাতে নাতে একটা টুলস ফুলফিলভাবে জানেন, যে কীভাবে এই টুলসটা কীভাবে কাজ করে, এটা যেন আমার যেন মাথায় ঢুকলে আপনার মাথার মধ্যে থেকে যায়, কোনো অবস্থায় যেন মাথা থেকে বের না হয়, বুঝতে পারছেন? তো আপনাদের এই বিষয়টা একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ভালো কিছু কিছু। আমি চাই আপনারা শিখেন, কারণ টুলসগুলো না জানলে, আমি যদি ডিজাইন আপনাদের দেখাই দিই, আমি যদি একদিন আপনাদের বিজনেস কার্ড দেখাই দিই, যদি এইভাবে দেখাই দিই, আপনারা অনেকেই যারা আগে থেকে গ্রাফিক ডিজাইন পারেন, যারা দেখবেন ভিডিওটা, তারা মনে করবেন যে এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা বিগিনার, উনি তো বুঝতেই পারবেন না যে কোথা থেকে তুলে আমি নিয়ে আসলাম, কোথা থেকে কী করলাম, কীভাবে কাটলাম, কীভাবে করলাম, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, এমনিতে অনেক বেশি কথা বলছি। তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।